আপনারা দেখছেন যে অন্যদিকে কিন্তু হই হুল্লোড় কিন্তু থামছেই না। আমরা এতক্ষণ ধরে দেখছিলাম তারা ঢোল তবলা বাজিয়ে কিন্তু এভাবে আনন্দ উল্লাস করছে। অনেকেই জিপিএ 5 প্রাপ্ত, অনেকেই কিন্তু আসলে তারা ইন্টার লেভেলে পড়ছেন, তারাও কিন্তু এই খুশির ভাগিদার হয়ে এইভাবে আনন্দ উল্লাস করছেন এবং ঢোল তবলা বাজিয়ে তারা। দর্শক, বেকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে। রাজধানী জুড়ে কিন্তু যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে তাদের আনন্দর জোয়ার বয়ে যাচ্ছে এই মুহূর্তে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। একটু আগেই কিন্তু ঢোল তবলা বাজিয়ে তারা কিন্তু আনন্দ উল্লাস করছিল বেকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে। A+ প্রাপ্ত এবং জিপিএ 5 প্রাপ্ত সবাই কিন্তু এখানে এসেছেন এবং বাদ ভাঙা উল্লাসে ফেটে পড়েছেন। সকাল 11টায় কিন্তু এই রেজাল্ট প্রকাশের পর থেকে শিক্ষার্থীরা বেকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু আসতে শুরু করে। এখন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের জোয়ারে ভাসছে। এই আপনাদেরকে যদি দু একজনের সাথে কথা বলে জানতে চাই, একজন অভিভাবক আছে, আমরা একটু অভিভাবকের কাছে জিজ্ঞেস করি আসলে তার ফিলটা কি। আমরা কে পরীক্ষা দিয়েছে? আমার বড় মেয়ে। আমার বড় মেয়ে টিচার, প্রধান শিক্ষকের সাহায্য, ওয়াহিদা আপা ইংলিশ ডিপার্টমেন্টের। আচ্ছা, রেজাল্ট দেখার পরে জি, ফিলিংসটা কেমন ছিল? অসম্ভব, মানে বোঝাতে পারবো না, ভাষা নেই। আচ্ছা, কালকে রাতটা কেমন গেছে? কালকে রাত সারা খালি দোয়াই পড়েছি যেন প্রত্যেকটা মা বাবার মুখ যেন হাসি মুখ থাকে, প্রত্যেকটা মা বাবার মুখ যেন হাসি মুখ থাকে। সামনে কি করবেন প্ল্যান? এখন ওরা মেট্রিক পাস করছে, ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট, নাম্বারগুলোও ভালো আসছে, সব 97, 95। হ্যাঁ, আল্লাহ। এখন টিচারের সবগুলো ভালো টিচার আমরা দিয়েছি। ইন্টারমিডিয়েট শুরু করে ফেলেছে গত মাসে। ইনশাআল্লাহ একটু পড়ুক, বাইরে পাঠাতে পারি বা মেডিকেল বুয়েট, দুটোর একটা। আপনি তো অনেক খুশি যাদের রেজাল্ট খারাপ হয়েছে? খারাপ হয়নি। সেসব যাদের রেজাল্ট খারাপ হয়েছে সেসব পিতামাতার জন্য কি করবেন? অনেক কষ্ট করেছেন। একটা বাচ্চা খারাপ হলেও সেই মা অনেক কষ্ট করেন। একটা ভালো বাচ্চা, যেটা ফার্স্ট গার্ল বেকারুন্নিসা, সেই মা অনেক কষ্ট করেন। কেউ কম করেন না। দর্শক, একজন অভিভাবকের সাথে আমরা কথা বলছিলাম, আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি বেকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আপনারা দেখছেন কালবেলার ফেসবুক পেজ থেকে। আমি রয়েছে HM মাহিন। আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। রেজাল্ট 11টার 5-10 মিনিট পরে। অনেক খুশি, আমি খুবই হ্যাপি ছিলাম অ্যাকচুয়ালি, এখনো আছি আসলে। গত রাতটা কেমন গেছে? অনেক টেনশনে ছিলাম, ঘুমাইতে পারি নাই, 2-3 বারের মতো উঠে গেছি ঘুম থেকে টেনশনে। এই রেজাল্টের ক্রেডিট কাকে দিবেন? আমি দিব আমার বাবা মা, অবশ্যই অনেক করছে আমার বাবা মা। আমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ ছিল আসলে, আমি বলতে গেলে লাস্ট 6 মান্থস পড়েছি, আর আমার টিচারও আমাকে অনেক হেল্প করছে। একটা কথা যদি বলতে চাই, তুমি তো রেজাল্ট খুবই ভালো করেছো, যারা রেজাল্ট ভালো করতে পারেনি তাদের জন্য কি বলবো? তাদের জন্য আসলে বলবো যে মানে আসলে সবাই চেষ্টা করেছি আমরা, এখন আমাদের হয়তো ওভাবে ট্রাই করতে পারিনি দেখে আসলে রেজাল্টটা হয়নি। আমি অ্যাকচুয়ালি বলবো যে ইনশাল্লাহ সামনে আরও ভালো রেজাল্ট হবে, তাদের জন্য আসলে মানে দোয়া করেছি সবার জন্য। চেনার উপায় কি? যারা এই ব্যাচগুলো পড়েছে তারা পরীক্ষা দিয়েছে। জি, আবার নিউটেনও আছে এখানে। দর্শক, শিক্ষার্থীরা কিন্তু কথা বলছিলেন আমাদের সাথে তাদের রেজাল্ট নিয়ে। তারা বেশ খুশি এবং এখানকার যারা অভিভাবকরা এসেছেন তারাও কিন্তু অনেক খুশি।